বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমি বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বিকেলে চায়ের সাথে গরম গরম পাউরুটি বানিয়ে দেখাবো। একদম ঘরোয়া উপকরণে স্বাস্থ্যসম্মতভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি। তা আপনারা অবশ্যই বিকেলের নাস্তায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাউরুটি বানানোর জন্য প্রথমে আমি আটা দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম এখানে 1/3 কাপ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ চিনি আর 1 চা চামচ ইস্ট। সবগুলো উপকরণ নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 কাপ আটা। আটাটা দিয়ে আমি চামচ দিয়ে প্রথমে নেড়েচেড়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে ভালো করে মেখে আমি একটা সফট ডো বানিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর হাত দিয়ে আমি আরও 4-5 মিনিট মতো একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। তা আপনারা অবশ্যই ঘরোয়া উপকরণে স্বাস্থ্যসম্মতভাবে বিকেলের নাস্তায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এখন খুব সুন্দরভাবে ডোটা মাখা হয়ে গিয়েছে, তো রেস্টে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। ফিরে আসলাম 1.5 ঘন্টা পর। এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে আটাটা খুব সুন্দরভাবে সেট হয়েছে কিনা। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে ফার্মেন্টেশন হয়েছে। তো এখন আমি ভিতর থেকে হাওয়াটা বের করে নিচ্ছি। তারপর আবারও হাত দিয়ে কিছুক্ষণ মতে সফট বানিয়ে নেব। নিয়ে নিলাম একটা বুটের মধ্যে, তারপর আবারও হাত দিয়ে ডলে ডলে আমি একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। তো এই মাখাটা যতটা সফট হবে পাউরুটিটা ততই সফট আর স্পঞ্জি হবে। এখন আমি এটাকে ভাগ করে নিচ্ছি। তো আজকে আমি এখানে 6 পিস পাউরুটি বানাবো। তো প্রথমে আমি অল্প একটু লিচি নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। বুটের উপরে সামান্য আটা ছড়িয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। তো রুটিটা খুব বেশি বাড়ি করে বেলার দরকার নেই, মোটামুটি বাড়ি করে নিলেই হবে। তো এখন একটা রুটি বেলা হয়ে গিয়েছে, তো এখন আমি বাস দিয়ে নিচ্ছি। এই পাউরুটি বানানোটা খুবই সহজ আর অল্প সময়ে তৈরি করা যায়। এখানে ডিজাইনের কোনো প্রয়োজন নেই, একদম নর্মালভাবে আমি পাউরুটিটা বানিয়ে নিচ্ছি। তো এখন একটা প্লেটের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, এর উপরে নিয়ে নিলাম পাউরুটিটা। এইভাবে ভাঁজ দেওয়ার ফলে পাউরুটির ভিতরটা খুবই সফট হবে। তো একইভাবে আমি সবগুলো পাউরুটি বানিয়ে নিলাম। এখন রেস্টে রেখে দেবো 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন এর উপরে সামান্য ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি। ডিমের কুসুমটা দেওয়ার ফলে এর উপরে খুব সুন্দর একটা কালার আসবে। এখন ডিমের কুসুম ব্রাশ করা হয়ে গিয়েছে, তো এখন বেক করার জন্য আমি চুলাতে চলে যাব। তো চুলাতে আগে থেকে একটা প্যান বসিয়ে আমি এটাকে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। তো এখন একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে বাটিটা বসিয়ে দেব। তারপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে প্রথমে আমি 5 মিনিট বেক করে নিচ্ছি। তারপর চুলার আঁচটা লো হিটে রেখে আমি আর বাকি 15 মিনিট বেক করে নিব। তো ফিরে আসবো 15 মিনিট পর। এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে আজকের এই পাউরুটিটা রেডি হয়েছে কিনা। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো পাউরুটি রেডি হয়ে গিয়েছে। তো আমি নামিয়ে ঠান্ডা করে আমি আপনাদের দেখাচ্ছি। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে নেবেন। তো এখন আজকের পাউরুটি রেডি হয়ে গিয়েছে। তো বিকেলের চায়ের সাথে গরম গরম পাউরুটি এভাবে বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারবেন। একদম স্বাস্থ্যসম্মত উপায়ে এটা তৈরি করা যায়। তা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে নেবেন। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।